এই ছাত্রছাত্রীরা তোমাদের সামনে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা। তার আগেই আমরা রায়মার্টিন যে প্রশ্ন বিচিত্রা ভলিউম 1 ভৌতবিজ্ঞান সাবজেক্টের 178 পেজে যে প্রথম স্কুলটি রয়েছে সেই স্কুলের কিন্তু আমরা বিভাগ ক খ গ করে ফেলেছি, কিন্তু বিভাগ ঘয়ের অ্যান্সারগুলি নিয়ে আজকের বিশেষ আলোচনা। তোমরা দেখতেই পাচ্ছ লেখা রয়েছে আরামবাগ গার্লস হাই স্কুল। এখানে গ্রুপ যে ডি, সেই গ্রুপ ডি এ মানে যেটা বলা যে বিভাগ ঘ, সেই গ্রুপ ডি এর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব 3 মার্কে 3, 6, 18। প্রথমে 4 দাগে রয়েছে 4.1 5 ওহম অভ্যন্তরীণ রোধ ও 2 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট একটি কোষকে 15 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হলো। কোষের প্রান্তদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ কত হবে? এই প্রশ্নটির উত্তর হবে, তোমরা ভালো করে দেখে নাও অঙ্কটি। সেটি হচ্ছে যে তড়িৎচালক বল ই মানে 2 ভোল্ট, আর অভ্যন্তরীণ রোধ আর মানে 5 ওহম, আর বহিস্থিত রোধ আর মানে 15 ওহম। এবার প্রথম যে বর্তনীতে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের কারেন্ট কতটা সেটা নির্ণয় করতে হবে। আই মানে হচ্ছে তড়িৎ প্রবাহ, ই বাই আর প্লাস আর, এটা হচ্ছে সূত্র। ই মানে আমরা কি জানি 2 ভোল্ট, 2 লিখে দিলাম। আর মানে কি জানি 15 প্লাস 5, আর মানে ছোটো হাতের। এবার 2/20, তাহলে 2/20কে যদি আমরা ভাগ করি তাহলে 1/10, 2 দিয়ে ভাগ করলে 20কে, সেটাকে যদি আমরা ডিভিশন করি বা ভাগ করি তাহলে 0.1 অ্যাম্পিয়ার, এটা বের হয়ে গেল। এখন কোষের প্রান্তদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ নির্ণয় করতে হবে, তাহলে ভি ই মাইনাস আই আর। ই মানে কত আমাদের? ই মানে 2 ভোল্ট 2 মাইনাস আই মানে কত আমাদের বের হয়েছে 0.1 ইন্টু আর মানে হচ্ছে 5, তাহলে 2 মাইনাস 0.5 বিয়োগ করলে 1.5 ভোল্ট, অর্থাৎ কোষের প্রান্তদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ হবে 1.5 ভোল্ট। এরপরে যে প্রশ্নটি রয়েছে 4.1 এর অথবাতে প্রদত্ত চিত্রে বর্তনীর তুল্য রোধ নির্ণয় করো এবং প্রদত্ত বর্তনীতে 3 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা নির্ণয় করো। এই যে প্রশ্নটি রয়েছে, এখানে ছবিও রয়েছে দেখতে পাচ্ছ সাইডে। সেই প্রশ্নের উত্তরটি হবে, তোমরা দেখে নাও। এখানে প্রথমে 3 ওহম এবং 6 ওহম যেটা রয়েছে সে সমান্তরাল সমবায় রয়েছে। সেখানে তোমার রোধটা হচ্ছে 1/3 এবং 1/6 করে নির্ণয় করতে হবে, এবং সেখানে 3 এবং 6 এর লসও করলে 6, তাহলে 2 + 1 করলে 3/6 মানে হাফ। এটা বেরোলো 3 ওহম 6 ওহমের সমান্তরাল সংযোগ তুল্য রোধ 2 ওহম। এবার যেটা রয়েছে 2 ওহম এবং যেটা রয়েছে 2 ওহম সেটা ধারাবাহিকভাবে সংযোগের মোট তুল্য। আরেকটা যে 2 ওহম রয়েছে শ্রেণী সমবায় যুক্ত রয়েছে, 2 ওহম এবং 2 ওহম যোগ করলে হলো 4 ওহম। এবার মোট যে তড়িৎ প্রবাহ সেটা নির্ণয় করতে হবে, তাহলে আই মানে ভি বাই আর, তাহলে 4.5 বের হয়েছে, সেটা হচ্ছে 4.5 ভোল্ট দেওয়া রয়েছে, বাই 4 করতে হবে, তাহলে 1.125 অ্যাম্পিয়ার। এবার হচ্ছে 3 ওহম যে রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ আমাদেরকে নির্ণয় করতে হবে, তাহলে কারেন্ট বিভাজন অনুপাত কত? I3:I6, আর 1/3:1/6, তাহলে 2:1। এবার সমান্তরাল অংশে 1.125 যেটা অ্যাম্পিয়ার বেড়েছে তার মধ্যে দিয়ে যে 3 ওহম যেটা রয়েছে তার রোধের তড়িৎ প্রবাহ নির্ণয় করতে গেলে 2/3 মানে ওই 2:1 রয়েছে, সেখানে 2/3 ইন্টু যে কারেন্ট টোটালটা বেরোলো মোট তড়িৎ প্রবাহ সেটা হচ্ছে 1.125। এটাকে করলে পাওয়া যাচ্ছে 0.75 অ্যাম্পিয়ার। এরপরে যেটি প্রশ্ন রয়েছে 4.2 দাগে, সেটা হলো তুতের অণুতে কেলাস জলের শতকরা পরিমাণ কত, যেখানে Cu সমান 63.5। এই প্রশ্নের উত্তরটি তোমরা ভালো করে দেখে নাও। সেটি হচ্ছে তুতের রাসায়নিক সংকেত হলো CuSO4 ইন্টু হচ্ছে 5H2, এটা সংকেত। এবার মোলার ভর Cu মানে 63.5, S মানে 32, আর O4 মানে 16 ইন্টু 4 মানে 64, আর জল হচ্ছে 5H2 মানে 5 ইন্টু 2 ইন্টু 1 প্লাস হচ্ছে অক্সিজেন মানে 16, তাহলে 5 ইন্টু 18 মানে হচ্ছে 90। মোট মোলার ভর তাহলে কত হলো? 63.5 প্লাস 32 প্লাস 64 প্লাস 90, টোটাল কত হলো? 249.5 হলো গ্রাম পার মোল। এটা হলো মোট মোলার ভর। এবার কেলাস জলের ভর কত? 90 গ্রাম। তাহলে শতকরা কেলাস জল কত? 90 বাই হচ্ছে ওই যে মোট মোলার ভর বের হলো তুতে, সেটাকে ভাগ করতে হবে। 90/249.5 শতকরা বলেছে ইন্টু 100 করতে হবে, তাহলে উত্তর কত হচ্ছে? 36.07%। এরপরে যে অঙ্কটি রয়েছে সেটি হলো অথবাতে 4.2 এর অথবা 1 মোল জলের তড়িৎ বিশ্লেষণে কত গ্রাম অক্সিজেন উৎপন্ন হবে, আর উৎপন্ন যে অক্সিজেন তার এসটিপিতে আয়তন কত হবে। এবার প্রশ্নের উত্তরটি হলো জলের যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া সেখানটাতে দেখা যায় 2H2 থেকে কী হচ্ছে 2H2 গ্যাস প্লাস অক্সিজেন গ্যাস দুটো বের হয়ে গেল। এবার 2 মোল মানে জল মানে 1 মোল অক্সিজেন, 1 মোল জল মানে কত? হাফ মোল অক্সিজেন।
এবার উৎপন্ন অক্সিজেনের ভর হচ্ছে 1 মোল অক্সিজেনের ভর হচ্ছে 32 গ্রাম, এটা একটা উত্তর হয়ে গেল। যে হাফ মোল বলে অক্সিজেনের ভর তাহলে 16 গ্রাম, অর্ধেক করলে। এবার অক্সিজেনের এসটিপিতে আয়তন, 1 মোল গ্যাসের এসটিপিতে আয়তন হচ্ছে 22.4 লিটার। হাফ মোলে যদি অক্সিজেন আয়তন বলা হয় তাহলে 11.2 লিটার, থেকে অর্ধেক করলেই হয়ে যাচ্ছে। এটাই হবে উত্তর, অর্থাৎ 32 গ্রাম আর 22.4 লিটার, এই দুটো হলো উত্তর। এরপরে রয়েছে 4.3 দাগে তড়িৎচুম্বকে আবেশ কাকে বলে, তড়িৎচুম্বকে আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লেখো। তড়িৎচুম্বকে আবেশ কাকে বলে, কোনো বদ্ধ কুণ্ডলীর মধ্যে দিয়ে অতিক্রান্ত চৌম্বক বলরেখার সংখ্যার পরিবর্তন হলে কুণ্ডলীতে কিন্তু একটা তড়িৎ প্রবাহ, কারেন্টের সৃষ্টি হয়ে যায়। এই ঘটনাকে বলা যায় তড়িৎচুম্বকীয় আবেশ। এরপরে তড়িৎচুম্বকে আবেশ সংক্রান্ত যে ফ্যারাডের সূত্র, সেটি হচ্ছে দেখা যাচ্ছে যে কি, সেটা হলো এখানে লেখা রয়েছে সূত্র। প্রথম সূত্র, দ্বিতীয়, দুটি সূত্র রয়েছে। ফার্স্ট সূত্র হচ্ছে কোনো কুণ্ডলীর মধ্যে দিয়ে অতিক্রান্ত চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটলে কুণ্ডলীতে একটি তড়িৎচালক বল আবিষ্ট হয় এবং যতক্ষণ চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটে ততক্ষণই আবিষ্ট তড়িৎচালক বল স্থায়ী হয়। এটা একটা প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্র, কোনো কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বলের মান কুণ্ডলীর মধ্যে দিয়ে অতিক্রান্ত চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সমানুপাতিক। এই দুটো হলো সূত্র। এরপরে 4.4 দাগে রয়েছে দ্বিধাতব পাত কি, এতে রয়েছে এবং স্থির চাপে কোনো গ্যাসের আয়তন গুণাঙ্কের মান নির্ণয় করো। দুটি প্রশ্ন রয়েছে 4.4 দাগে। প্রথম যেটা যে দ্বিধাতব পাত কি, সেটি হলো যে দুটি সমান দৈর্ঘ্যের ভিন্ন ধাতব পাতকে রিভেট করে যুক্ত করে দিলে যে পাত পাওয়া যায় তাকে দ্বিধাতব পাত বলা হয়। দেখতেই পাচ্ছ প্রশ্ন উত্তরটি। আরেকটি রয়েছিল যে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান নির্ণয় করো। সেটি হচ্ছে যে স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন V0 এবং T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন VT হলে চার্লসের সূত্র থেকে পাই, দেখতেই পাচ্ছ তোমরা, VT সমান V0 ইন্টু 1 প্লাস T বাই 273। এই 1/273 ডিগ্রি যে সেলসিয়াস ইন্টু টু দি পাওয়ার -1, এটা হবে উত্তর। এরপরে রয়েছে 4.5 দাগে একটি তামার চামচের ওপর রূপোর প্রলেপ দিতে ক্যাথোড অ্যানোড ও তড়িৎ বিশ্লেষণ রূপে কী কী ব্যবহার করতে হয়। তামার চামচের ওপর রূপোর প্রলেপ দিতে ক্যাথোড হিসেবে তামার চামচ, অ্যানোড হিসেবে রূপো এবং তড়িৎ বিশ্লেষ্য রূপে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড ব্যবহার করতে হবে। এরপর রয়েছে 4.6 দাগে 4.5 অথবাতে Ma2 এর একটি তড়িৎ যৌগ M ধাতব মৌল, A অধাতব মৌল, জলীয় দ্রবণে এটি কী কী আয়নে বিয়োজিত হয়। Ma2 এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোন আয়নটি ক্যাথোডে যায়। এই প্রশ্নোত্তরটি দেখে নাও ভালো করে তোমরা। সেটি হচ্ছে Ma2 একটি তড়িৎযোজী যৌগ, তাহলে এটি জলীয় দ্রবণ যদি করা হয় তাহলে আয়নে বিয়োজিত হচ্ছে কেমন করে, Ma2 সেখান থেকে হচ্ছে M2+ এবং প্লাস 2A মাইনাস। M2+ হচ্ছে ধনাত্মক আয়ন ক্যাটায়ন, আর A মাইনাস হলো ঋণাত্মক আয়ন, অ্যানায়ন। এবার তড়িৎ বিশ্লেষণের সময় ধনাত্মক আয়ন যে M2+, সেটা ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে ধাতব আকারে নিঃসৃত হয়, অর্থাৎ ক্যাথোডে যাচ্ছে M2+ আয়ন। এরপরে 4.6 দাগে রয়েছে অ্যামোনিয়া বায়ুর অক্সিজেন দ্বারা জারণ ঘটিয়ে কিভাবে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করা হয়, আর সেটির অনুঘটকের নাম ও শর্ত উল্লেখ করে বিক্রিয়া সমিত রাসায়নিক সমীকরণ লেখো। এটা হচ্ছে অ্যামোনিয়ার জারণ প্রক্রিয়া। অ্যামোনিয়ার অক্সিজেনের যে মিশ্রণ, সেখানটায় কি হচ্ছে 700 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় প্লাটিনাম তারজালির মধ্যে দিয়ে দ্রুত চালনা করলে অ্যামোনিয়া জারিত হয়ে যায় এবং নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। এখানে প্লাটিনাম যে অনুঘটক, সেটা অনুঘটক হিসেবে কাজ করে প্লাটিনাম যেটা। এবং জারণটা কীভাবে হচ্ছে 4NH3 + 5AO2, সেখান থেকে 4NO যেটা নাইট্রিক অক্সাইড তৈরি হচ্ছে এবং প্লাস 6H2O তৈরি হচ্ছে, জল। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।